الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আজকের সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও একজন সহকর্মীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন সহকর্মী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং উপস্থিত সম্মানীয় অভিভাবক বৃন্দ এবং তার প্রিয় স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চুপচাপ বসার জন্য অনুরোধ করছি। দেখো তো এখানে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন যে, হে নবী, আপনি বলুন, যারা শিক্ষিত আর যারা মূর্খ, অর্থাৎ যারা জানে এবং যারা না জানে বা জানে না, তারা কি সমান হতে পারে? কখনো না। এখানে এটা শিক্ষা কেন্দ্র, এটা বিদ্যালয়, এখানে শিক্ষা দেওয়া হয় না। আর এখানে আসা করেন, মাইক বন্ধ করে চলে যাব। এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসা হয় এবং শিক্ষা দেওয়ার জন্য। এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ আসে করেন, এখানে দুইটা পক্ষ, একটা হলো শিক্ষা দেওয়ার জন্য আসে আর একটা পক্ষ হলো শিক্ষা নেওয়ার জন্য আসে। যারা শিক্ষা দেওয়ার জন্য আসে তাদেরকে সর্বোচ্চ নিজের সাধ্যের সর্বোচ্চটা শিক্ষা দিতে হয়, এবং যারা শিক্ষার জন্য আসে তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলার কথা যারা জানে এবং যারা জানে না তারা সমান না। এটার পার্থক্য নিরূপণ করতে হবে, পার্থক্য তৈরি করতে হবে। তোমরা যারা এখানে লেখাপড়া করতে আসো আর যারা এখানে আসে না, পড়ালেখা করে না, তাদের মধ্যে তোমাদের পার্থক্য অবশ্যই থাকতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান না, তাহলে তোমরা যদি সমান হও, যারা পড়ালেখা করে না আর তোমরা যারা পড়ালেখা করো, তারা যদি একই ক্যাটাগরির হও, একই ধরনের কাজ করো, একই ভাবে চলাফেরা করো, তাহলে তোমার শিক্ষার মর্মটা কি, তোমার শিক্ষার প্রয়োজনীয়তা কি, তোমার শিক্ষার গুণটা কি, তোমার শিক্ষার যে এই ফলাফল, সেই ফলাফলটা কি? যে পড়ালেখা করে না বা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ে না, সেও সন্ধ্যার পরে বাহিরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে, সকালে খেলাধুলা করে, কোনো টাইম টেবিল নাই, কোন ধরনের শৃঙ্খলা নাই, যখন যা খুশি তাই করে। আর তোমরা যারা কি বলছি কথা বুঝো? আমি বলছি যারা পড়ালেখা করে না, যারা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ে না, তারাও সন্ধ্যার পরে রাত নাই, সকাল নাই, দিন নাই, দুপুর নাই, সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আর তোমরা পড়ালেখা করো এবং
এবং ভালো মানসম্মত একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করো। তোমরাও তাদের মতো যখন খুশি তখন গেল, যখন খুশি তখন খাও, যখন খুশি তখন ঘুমাও, যখন খুশি তখন দৌড়ো, যখন যা খুশি তাই করো। তাহলে তোমাদের এই শিক্ষার প্রয়োজনটা কি, দরকারটা কি, টাকা পয়সা খরচ করার প্রয়োজনটা কি? অন্তত টাকাটা তো বাঁচবে। আগে নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য আগে শিক্ষা যা যতটুকু গ্রহণ করবে, যতটুকু শিক্ষা আমরা দেব, যে কথাগুলি বলে প্রত্যেক দিন প্রতিনিয়ত ক্লাসে অনুষ্ঠানে যে কথাগুলি বলা হয়, সেই কথাগুলি তোমাদের প্রয়োজনীয়, প্রত্যেকটা কথাই প্রয়োজনীয়। এই কথাগুলি তুমি যদি জীবনে ধারণ করতে না পারো, তুমি যদি না মানো, তোমার মধ্যে আর গরুর মধ্যে, ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। গরুরে যেরকম বুঝাইলে, ছাগলকে যেরকম বুঝাইলে কোনো লাভ নাই। একটা গরুরে ধরিয়া না রাস্তার মধ্যে, রাস্তার পাশে তার কানে কানে সুন্দর করে বুঝাইয়া তারপরে ছেড়ে দাও যে তুমি আমার গরু, আমি তোমার মালিক, আমার কথা তোমাকে শুনতে হবে। এই যে ছেড়ে দিলাম তোমাকে, এই ক্ষেত থেকে তুমি ঘাস খাবে না, এই ক্ষেত থেকে তুমি ধান খাবে না, এই ক্ষেতে তুমি নামবে না, তুমি এই করবা না, তুমি দৌড় দিবা না রাস্তা দিয়া, এক সাইডে দিয়া সুন্দর মতো মানুষের মতো হাইটা দেবা, কাউকে গুতা দিবা না। ছাড়ে দেওয়ার পরে গরু ঠিকঠাক সব মানবে তো? মানবে? কত উত্তর দেওয়া কেন? মানবে? গরুরে বুঝাইলাম, ছাগলরে বুঝাইলাম, ঘোড়ারে বুঝাইলাম, বুঝাই তারপরে ছেড়ে দিলাম, মানবে না। নিয়ম শৃঙ্খলা মানবে না। বললাম যে সাবধান, বাচ্চা দেখলে সাইডে দিবি, এবং সামনে যদি মানুষ থাকে তাকে সাইডে দিবি, কাউরে গুতা দিবি না। বিশেষ করে শিক্ষক দেখলে, মুরব্বী দেখলে তাদেরকে সাইড দিয়ে সুন্দর দাঁড়ায় যাবি।